আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। এই যে রিসেন্ট একটা ঘটনা দেখলাম যে এক ভাই পোস্ট করছেন যে আল্লাহ তাআলা নাকি তাকে অনেক ঠকিয়েছে, সেই জন্য তিনি কোরআন শরীফকে, আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফকে তিনি আগুন দিয়ে পুরানোর চেষ্টা করতেছেন, মানে আগুনে একটু ছোঁয়াচ্ছেন। হ্যাঁ, আগুনে একটু ছোঁয়াচ্ছেন। ওই আপনার এই জিনিসটা যে করলো, আগুন যে ছোঁয়ালো, তা এটা কি করলো? সে কি এটা ভালো করলো? কেন করলো? আল্লাহ তার ক্ষতি করছে এটা বলে করতেছেন, কিন্তু আল্লাহ কি আসলে ক্ষতি করছেন? মানুষ তার কর্মের ফল ভোগ করেন, আর আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর মূলেই প্রত্যেক মানুষের জীবনটাই হচ্ছে রহস্যময়। তাই বলে আল্লাহকে দোষারোপ করে আপনি ঠকানো যাবে? আল্লাহ আপনাকে ঠকিয়েছে সব বলা যাবে? বলতেছে কি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সবকিছু করতাম, তারপর আল্লাহ আমাকে ঠকিয়েছে। আমি আর এগুলো বিশ্বাস করি না। এটা বলে কোরআনের সামনে এভাবে গ্যাস লাইট নিচে ধরে থেকে তিনি পুরাচ্ছেন। কেমন একটা অবস্থা! মানে নাউজুবিল্লাহ, এরকম কাজ কেউ করে বলেন তো? আল্লাহর চাইতে পৃথিবীতে স্পেশাল কেউ নাই। আল্লাহ খোদা, আল্লাহর সাথে এরকম করা যাবে না, বলাও যাবে না। এটা আপনার জন্য খুবই বিপজ্জনক। খুব সাবধান হন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে নিয়ে কোনো শয়তানি ফাজলামি খারাপ বাজে মন্তব্য তো দূরের কথা, মনের মধ্যে চিন্তাও করা যাবে না। তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? কেউ এরকম কাজ করবেন না, আর যারা করেন তারা মাফ চেয়ে নেবেন খোদার কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।